কি রয়েছে এখানে না, এখানে মেনলি কমপ্লিট মেট্রিক স্পেসের উপর আমাদের কাজ করতে হবে। কমপ্লিট মেট্রিক স্পেস। তো ফার্স্ট আমরা ডেফিনেশন পড়ে নিই। মেট্রিক স্পেসের মধ্যে কোনো একটা সিকোয়েন্সকে আমরা কখন কনভার্জেন্ট বলে থাকি তার ডেফিনেশনটা আগে আমরা দেখে নিই, হ্যাঁ। তাহলে হেডিং করো ডেফিনেশন অফ কনভার্জেন্ট সিকোয়েন্স। ডেফিনেশন অফ কনভার্জেন্ট সিকোয়েন্স। let x comma d be a metric space and xn be a sequence in capital X। অর্থাৎ এক্সএন সিকোয়েন্সের যে সমস্ত এলিমেন্ট গুলো আছে সেগুলো সবই এই ক্যাপিটাল এক্স এর মধ্যবর্তী এলিমেন্ট, হ্যাঁ। আচ্ছা, দেন, স্যার হ্যাঁ বলো। স্যার বলো। আমি বলছি স্যার, এটা এইমাত্রই শুরু করলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। দেন the sequence xn is said to be convergent to x if, যদি এই রকম ঘটনা ঘটে, d of xn comma x less than epsilon হয় for all n greater than ক্যাপিটাল N। ক্যাপিটাল N হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, হ্যাঁ। ক্যাপিটাল এন বা এটাকে তুমি অন্য কিছুও লিখতে পারো, কে লেখো, যেখানে কে হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে। তাহলে ডি অফ এক্স এন কমা এক্স এর মানটা যদি লেস দেন এপসাইলন হয় ফর অল এন গ্রেটার দেন কে, তখন আমরা বলতে পারবো আমাদের এক্স এন সিকোয়েন্সটা এক্স এ কনভার্জ করবে ইন দা মেট্রিক স্পেস এক্স কমা ডি। বোঝা গেল? অথবা এই কন্ডিশনটাকেই তুমি একটুখানি ঘুরিয়ে এইভাবেও লিখতে পারো। এক্স এন বিলংস টু দা ওপেন বল যার সেন্টার হচ্ছে এক্স এবং রেডিয়াস হচ্ছে এপসাইলন, তাই না? এইটা মানেই তো এক্স এন বিলংস টু দিস ওপেন বল। তো এক্স এন বিলংস টু যদি এই ওপেন বলটা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা
কনভার্জেন্স বলতে পারবো, অথবা এটাকে আরো একরকম ভাবে লেখা যায়, ডি অফ এক্স এন কমা এক্স এর মানটা টেন্ডিং টু জিরো হবে অ্যাজ এন টেন্ডিং টু ইনফিনিটি। বুঝতে পেরেছো? এই তিনটের মধ্যে কোনো একটা হলেই আমরা বলতে পারবো এক্স এনটা এক্স এ কনভার্জ করবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাদের এক্স এন সিকোয়েন্সটা যে পয়েন্টেই কনভার্জ করুক না কেন, সেই পয়েন্টটা কিন্তু অবশ্যই ইউনিক হবে। সেটা হচ্ছে আমাদের নেক্সট থিওরেম। ইফ the sequence xn converges to x, hmm, in the metric space x comma d, then x is unique। যেরকমটা আমাদের রিয়েল অ্যানালিসিসে হতো এরকমটাই। এর প্রমাণটা অতটা ইম্পর্টেন্ট নয়, একবার জাস্ট দেখে রাখবে, হ্যাঁ। ওকে, চলে এসো নেক্সট ডেফিনেশন। ডেফিনেশন অফ কোসি সিকোয়েন্স। কোনো একটা সিকোয়েন্সকে আমরা কখন কসি সিকোয়েন্স বলবো ইন মেট্রিক স্পেস? লেখো, এ সিকোয়েন্স xn in x comma d is said to be Cauchy sequence। কখন আমরা xn টাকে Cauchy সিকোয়েন্স বলবো না, যদি d অফ এক্স এম কমা xn এর মানটা লেস দেন এপসাইলন হয়, তাহলে, হ্যাঁ। যেখানে স্মল এম এবং স্মল এন দুটোকেই হতে হবে কে থেকে বড়। কে অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার। বোঝা গেল? আচ্ছা, এই কন্ডিশনটাকে আমরা একটু ঘুরিয়ে এইভাবেও লিখতে পারি, ডি অফ এম না লিখে তার জায়গায় আমরা লিখতে পারি এন প্লাস কে। তাতেও কোনো অসুবিধা নেই। অথবা এটাকে আমরা এরকমও লিখতে পারি, ডি অফ এক্স এম কমা এক্স এন টেন্ডিং টু জিরো অ্যাজ এম কমা এন টেন্ডিং টু ইনফিনিটি। হ্যাঁ, এই তিনটের মধ্যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই আমরা সেটাকে ওসি সিকোয়েন্স বলতে পারবো। ক্লিয়ার? রিয়েল অ্যানালিসিসে তোমরা পড়েছিলে যে কোনো ওসি সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, আবার কনভার্জেন্ট হলেও কোসি হয়। এখানে কিন্তু ওই জিনিসটা স্যাটিসফাই হবে না। এখানে কি হবে জিনিসটা?
এনি কনভার্জেন্ট সিকোয়েন্স, কি তোমরা শুনতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। স্ক্রিনে লেখা ঠিকঠাক আসছে? হ্যাঁ স্যার। ওকে। তো এনি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ আ কোসি সিকোয়েন্স। কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কোসি হবে, কিন্তু এর কনভার্সটা ট্রু নয়। রিয়েল অ্যানালিসিসে এর কনভার্সটাও ট্রু হতো, এখানে কিন্তু এর কনভার্সটা ট্রু নয়। ঠিক আছে। তো এর প্রমাণটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদিও পড়েছো, গ্র্যাজুয়েশনে এই থিওরেমটা প্রত্যেকেই করেছো, তাও আমি একটুখানি এটা দেখিয়ে দিচ্ছি। তো একটা সিকোয়েন্স আমরা নিয়ে নিই। লেট xn be a sequence in the metric space x comma d converges to x। ঠিক আছে, xn সিকোয়েন্সটা x এ কনভার্জ করছে সেটা আমরা ধরে নিলাম। আমাদের দেখাতে হবে xn টা কোসে। তো কনভার্জেন্টের ডেফিনেশন যদি আমরা ব্যবহার করি তাহলে কি বলতে পারবো? ডি অফ এক্স এন কমা এক্স যেটা, সেটা লেস দ্যান এপসাইলন হবে, তাই না? ফর অল এন গ্রেটার দ্যান কে, যেখানে কে হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। এবং এই এন এর থেকে বড় যে কোনো সংখ্যা যদি আমরা নিই, বা অন্য যে কোনো একটা সংখ্যা যদি নিই, ধরো এম নিলাম, সেক্ষেত্রেও কিন্তু এই রেজাল্টটা হোল্ড করবে। এটা কখন হোল্ড করবে? ফর অল এম গ্রেটার দ্যান কে, তাই না? একই জিনিস, শুধু আমি এন এর জায়গায় এম লিখেছি, বাকি আর কিছু করিনি। ক্লিয়ার? ওকে। এখন আমরা যদি মেট্রিক স্পেসের ডেফিনেশন থেকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা এখানে ব্যবহার করতে চাই, তাহলে কি হবে? দেন বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি উই হ্যাভ ডি অফ এক্স এম কমা এক্স এন, সেটাকে আমরা লিখতে পারবো লেসার ইকাল টু ডি অফ এক্স এম কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা এক্স এন, তাই না? আচ্ছা, আবার এখানে আমরা সিমেট্রিকের প্রপার্টিটা অ্যাপ্লাই করছি, সিমেট্রিক প্রপার্টি। তো সেই সিমেট্রিক প্রপার্টি থেকে এটাকে ঘুরিয়ে দিতে পারি। এখন লক্ষ্য করে দেখো, এই দুটো জিনিসই লেস দ্যান এপসাইলন ছিল, তাই না? তো এটাকে আমরা এপসাইলন না ধরে যদি এপসাইলন বাই টু নিই তাহলে সুবিধা হবে। লেস দ্যান এপসাইলন বাই টু প্লাস এপসাইলন বাই টু। এবং কখন এই দুটো লেস দ্যান এপসাইলন বাই টু হবে? যখন এম এবং এন দুটোই গ্রেটার দ্যান কে হবে তখন। ঠিক আছে।
ব্যাস এখান থেকেই আমরা পেয়ে গেলাম ডি অফ এক্স এম কমা এক্স এন লেস দেন এপসাইলন ফর অল এম কমা এন গ্রেটার দেন কে। বোঝা গেল? আর এটাই হচ্ছে আমাদের কোসি সিকোয়েন্সের ডেফিনেশন। হ্যান্স এক্স এন ইজ আ কোসি সিকোয়েন্স। বুঝতে পারলে? কোনো অসুবিধা? হ্যাঁ কি না? কি প্রীতম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। শতরূপা, অসুবিধা হচ্ছে? ওকে। তো এখন এর যে কনভার্সটা সত্য নয় সেটা আমাদের দেখাতে হবে, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সেই জিনিসটা দেখাবো। হ্যাঁ, তো তার জন্য একটা এক্সাম্পল আমরা কনসিডার করছি। লেট আস কনসিডার ক্যাপিটাল এক্স, যেটা সেটাকে আমরা নিচ্ছি 0 1, অ্যান্ড এক্স এন সিকোয়েন্সটাকে আমরা নিচ্ছি 1/n। তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো ডি অফ এক্স এম কমা এক্স এন সেটা কি হবে, ও আর মেট্রিকটাকেও তো নিতে হবে। অ্যান্ড ডি অফ এক্স ওয়াই সেটাকে আমরা নিচ্ছি এইরকম, ইউজুয়াল মেট্রিকই নাও, মডিউলাস এক্স মাইনাস ওয়াই, ইউজুয়াল মেট্রিকই নিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ডি অফ এক্স এম কমা এক্স এন সেটা তাহলে কি হবে, এক্স এম মাইনাস এক্স এন, অর্থাৎ এটা হয়ে যাবে 1/m মাইনাস 1/n। এটাকে যদি তুমি মডের প্রপার্টি অ্যাপ্লাই করো তাহলে এটা লেসার ইকাল টু হয়ে যাচ্ছে 1/m প্লাস 1/n। এটা অবশ্যই টেন্ডস টু জিরো হবে যদি আমরা এম এবং এন দুটোকেই টেন্ডিং টু ইনফিনিটি করি, তাই না? তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে না, ডি অফ এক্স এম কমা এক্স এন টেন্ডিং টু জিরো অ্যাজ এম কমা এন টেন্ডিং টু ইনফিনিটি। এখান থেকেই আমরা বলতে পারছি যে আমাদের এক্স এন যে সিকোয়েন্সটা ছিল সেটা অবশ্যই একটা কোসি সিকোয়েন্স। কিন্তু এই এক্স এন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না ইন ক্যাপিটাল এক্স। কেন? কারণ তুমি যদি উম, এর লিমিটটা ভাবো, বা এটা সিম্পলি যদি তুমি দেখো কোথায় কনভার্জ করছে, এটা জিরোতে কনভার্জ করছে, তাই না? কিন্তু জিরোটা দেখো ক্যাপিটাল এক্স এর মধ্যে নেই। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি বাট
xn converges to 0, 0 does not belongs to capital X. That is, xn does not converge in ক্যাপিটাল এক্স। বুঝতে পারলে? তাহলে এখান থেকেই প্রমাণ হয়ে গেল কোনো সিকোয়েন্স যদি কসি হয় সেটা কনভার্জেন্ট নাও হতে পারে, আর যদি কনভার্জেন্ট হয় তাহলে কিন্তু সেটা 100% কসি হবেই হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? নেক্সট থিওরেম। if a Cauchy sequence has a convergent subsequence in x comma d, then the Cauchy sequence is convergent in x comma d। ঠিক আছে? তাহলে কোনো একটা কোসি সিকোয়েন্স আছে, তার যদি কমপক্ষে একটা সাবসিকোয়েন্স আমরা পাই যারা কিনা কনভার্জেন্ট, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ তখন আমাদের ওই কোসি সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। বোঝা গেল? এর প্রমাণটা একটুখানি দেখো, নট ইম্পর্টেন্ট, তাও দেখে রাখতে হবে। হ্যাঁ, এখন কোয়েশ্চেন কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে হচ্ছে, সেই কারণে কিছু বাদ দিলে চলবে না। এবছর যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে নিশ্চয়ই শুনতে পেয়েছো কোয়েশ্চেন খুব টাফ। সাজেস্টিভ বা প্রিভিয়াস ইয়ার পড়ে গেলে পাস করাটা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, সব পড়ে যেতে হবে। আচ্ছা, নেক্সট ডেফিনেশন অফ কমপ্লিট মেট্রিক স্পেস। কে বলতে পারবে কোনো একটা মেট্রিক স্পেসকে কখন আমরা কমপ্লিট মেট্রিক স্পেস বলে থাকি? A metric space x comma d is said to be complete if, কখন কমপ্লিট বলবো না, if
every Cauchy sequence in X has a না is convergent in X। বুঝতে পারলে? তাহলে এক্স এর মধ্যে থেকে তুমি কোসি সিকোয়েন্স নিলে সমস্ত কোসি সিকোয়েন্সের ক্ষেত্রে এটা সত্য। এবার সেই কোসি সিকোয়েন্সটা যে পয়েন্টে কনভার্জ করবে সেই পয়েন্টটাকে এক্স এর মধ্যে থাকতে হবে, তখন আমরা ওই মেট্রিক স্পেসটাকে বলবো কমপ্লিট। বোঝা গেল? ফর এক্সাম্পল, নাম্বার ওয়ান, আমরা যদি এক্সটাকে নিই আর এবং ডিটাকে নিই ইউজুয়াল মেট্রিক ডি অফ এক্স ওয়াই ইজ ইকাল টু মড এক্স ওয়াই, তাহলে যে মেট্রিক স্পেসটা তৈরি হবে এক্স কমা ডি, সেটা কিন্তু অবশ্যই হবে কমপ্লিট। বোঝা গেল? এটা একটা কমপ্লিট মেট্রিক স্পেসের এক্সাম্পল। ওকে, ঠিক একইভাবে আরো কমপ্লিট মেট্রিক স্পেস আমাদের কাছে রয়েছে। এক্সাম্পল নাম্বার টু, এক্সটাকে যদি আমরা নিয়ে থাকি সিএবি, সিএবির মধ্যে কি আছে? সিএবি কিসের সেট? কে বলতে পারবে? সাবিনা? সুপার ম্যাট্রিক্স। হ্যাঁ, কি? ইউনিফর্ম ম্যাট্রিক্স স্যার। না, ইউনিফর্ম মেট্রিক আমি বলছি সিএবি এই সেটের মধ্যে কি ধরনের এলিমেন্ট থাকে? স্যার, কন্টিনিউয়াস ফাংশন ইন দ্য হ্যাঁ, ক্লোজড ইন্টারভাল এবি। হ্যাঁ, কন্টিনিউয়াস ফাংশন অন এবি। ঠিক। তো এই কন্টিনিউয়াস ফাংশন এক্স এবং ডিটাকে আমরা নিচ্ছি সুপ মেট্রিক। সুপ মেট্রিকটা কেমন ভাবে ছিল? ডি অফ এফ কমা জি, সেটা সমান কি ছিল? স্যার, মডিউলাস এফ এক্স মাইনাস জি এক্স। সুপ্রিমাম অফ মডিউলাস এফ এক্স মাইনাস জি এক্স, যেখানে এক্সটা কোথা থেকে আসবে বলো? এ বির মধ্যে থেকে, তাই না? তো এক্সটাকে, ক্যাপিটাল এক্সটাকে আমরা এই সেট নিলাম, আর মেট্রিকটাকে সুপ মেট্রিক নিলাম, তাহলে যে মেট্রিক স্পেসটা তৈরি হবে এক্স কমা ডি, এই মেট্রিক স্পেসটাও কিন্তু কমপ্লিট। এইটা কিভাবে কমপ্লিট হচ্ছে সেইটা আমরা একটুখানি দেখতে চাইছি। ওকে, কোনো অসুবিধা নেই, ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা পরীক্ষায় আসতে পারে। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে? সিএবির মধ্যে থেকে একটা কোসি সিকোয়েন্স নিয়ে নিতে হবে। লেট এফ এন
বি এ কোসি সিকোয়েন্স ইন সিএবি। সিএবির মধ্যে থেকে আমরা একটা কোসি সিকোয়েন্স নিয়ে নিলাম। তাহলে কোসি সিকোয়েন্সের ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি ডি অফ এফ এম কমা এফ এন এর মানটা লেস দেন এপসাইলন হবে ফর অল এম কমা এন গ্রেটার দেন কে, যেখানে কেটা একটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে। আচ্ছা, ডি এর ডেফিনেশন অনুযায়ী এটা হয়ে যাবে সুপ্রিমাম অফ দিস এফ এম, এক্স না নিয়ে আমরা টি নিচ্ছি এটাকে, হ্যাঁ একই ব্যাপার। টিটা কোথা থেকে আসছে? এ বির মধ্যে থেকে। দিস ইজ লেস দেন এপসাইলন। আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো, এই জিনিসগুলোর যে সুপ্রিমাম ভ্যালু সেটা যদি এপসাইলনের থেকে ছোট হয়, তাহলে সমস্ত ভ্যালুগুলোই এপসাইলনের থেকে ছোট হবে। বলো হ্যাঁ কি না? হ্যাঁ তোমার স্যার। কাছে মনে করো 10টা ভ্যালু রয়েছে, তার মধ্যে যেটা সব থেকে বড় সুপ্রিমাম সেটাই এপসাইলনের থেকে ছোট। তাহলে বাকি যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোও 100% এপসাইলনের থেকে ছোট হবে। ঠিক কিনা? তাহলে এই জিনিসটা এপসাইলনের থেকে ছোট হবে, টি আমরা এ বির মধ্যে থেকে যাই নিই না কেন, এবং অবভিয়াসলি এম এবং এন দুটোকেই কিন্তু গ্রেটার দেন কে হতে হবে। ঠিক আছে। লক্ষ্য করে দেখো, আহ এইটা আমাদের রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে কিসের ডেফিনেশন ছিল মনে পড়ছে? ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশন ছিল না? মনে করে দেখো, সিকোয়েন্স অফ ফাংশন ওই চ্যাপ্টারে পড়েছিলে, ইউনিফর্ম কনভার্জেন্স। তো এখান থেকে তাহলে আমরা বলতে পারছি আমাদের এফ এন যে সিকোয়েন্সটা সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। এটা অ্যাকচুয়ালি ইউনিফর্মলি কনভার্জেন্সের কোসি ক্রাইটেরিয়া অন এ বি। এবার এটা ইউনিফর্মলি কনভার্জেস মানে কোনো একটা পার্টিকুলার ফাংশনে তো কনভার্জ করবে। আমরা ধরে নিচ্ছি সেই ফাংশনটা হচ্ছে এফ এক্স। লেট এফ এন কনভার্জেস ইউনিফর্মলি টু এফ এক্স। ওকে, এখন চিন্তা করে দেখো, আমাদের এই যে এফ এন সিকোয়েন্সটা সেটা কার মধ্যে থেকে নেওয়া হলো? সিএবির মধ্যে থেকে। তার মানে এফ এন সিকোয়েন্সে যত ফাংশন রয়েছে প্রত্যেকটা ফাংশনই কন্টিনিউয়াস ফাংশন, কারণ সিএবির মধ্যে থাকা মানে সেটা 100% কন্টিনিউয়াস হবে। তাহলে এফ এন সিকোয়েন্সের প্রতিটা ফাংশন কন্টিনিউয়াস এবং এফ এন সিকোয়েন্সটা এফ এক্স ফাংশনে ইউনিফর্মলি কনভার্জেন্ট।
তার মানে এফ এক্স ফাংশনটাও আমাদের একটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাবে। এটাও আমাদের ওই ইউনিফর্ম কনভার্জেন্স চ্যাপ্টারেরই একটা থিওরেম। ঠিক আছে, তাহলে লেখো সিন্স ইচ এফ এন ইজ কনভার্জেস, এই সরি, ইচ এফ এন ইজ কন্টিনিউয়াস on AB, then fx is also continuous on AB। আর fx যদি কন্টিনিউয়াস অন AB হয় তাহলে fx যেটা, সেটা অবশ্যই CAB এর মধ্যে চলে যাবে, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, এখনো কিন্তু প্রমাণ হয়নি, এটা ইউনিফর্মলি কনভার্জেস হলো, কিন্তু আমাদের তো ইউনিফর্মলি কনভার্জেস দেখালে হবে না, আমাদের নর্মাল যে কনভার্জেন্স সেইটা দেখাতে হবে কমপ্লিট দেখাতে গেলে। তো সেই কারণে আমরা এখন একটা কাজ করছি। কি কাজ করছি, এই যে এন যেটা ছিল সেটাকে আমরা ফিক্সড করে দিচ্ছি। নাও কিপিং n and t fixed in 1, 1 বলতে এই যে এই রেজাল্টটাকে এক নাম দাও। এখানে আমরা টি এবং এন দুটোকেই ফিক্সড করে দিলাম। অ্যান্ড টেকিং এম টেন্ডিং টু ইনফিনিটি, উই হ্যাভ, তাহলে কি পাবো, লিমিট এম টেন্ডিং টু ইনফিনিটি, বাঁ দিকে এই জিনিসটা, ডান দিকে লিমিট নেওয়াও যা না নেওয়াও তাই। আর এম যেহেতু আমরা টেন্ডিং টু ইনফিনিটি করলাম, সুতরাং এখানে শুধুমাত্র এন গ্রেটার দেন কে থাকবে, এমটা আর থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে লক্ষ্য করে দেখো লিমিটটা যদি তুমি মডের মধ্যে দিয়ে দাও, সেক্ষেত্রে লিমিট এম টেন্ডিং টু ইনফিনিটি এফ এম, এটা কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে এফ টি। কারণ আমরা একটু আগেই ধরে নিয়েছিলাম যে আমাদের এফ এন সিকোয়েন্স যেটা সেটা কনভার্জেস টু ওর এফ এক্স না, এটা এফ টি লেখ, এফ টি। ঠিক আছে, যেহেতু এফ এনটা কনভার্জেস টু এফ টি, সেই কারণে আমাদের এফ এম যেটা সেটাও এফ টি তেই কনভার্জ করছে অ্যাজ এম টেন্ডিং টু ইনফিনিটি। তারপর যা ছিল তাই থাকুক, কোনো অসুবিধা নেই। এটা মানেই হচ্ছে আমাদের ডি অফ এফ এন কমা এফ।
আর এখান থেকেই বলা যেতে পারে এফ এন সিকোয়েন্স যেটা, সেটা কনভার্জেস, নর্মাল কনভার্জেস টু এফ। আর এফটা বিলংস টু সিএবি, সেটা আমরা একটু আগেই দেখিয়ে দিয়েছি। সুতরাং এখান থেকে কি প্রমাণ হলো না, সিএবির মধ্যে থেকে যে কোনো একটা কোসি সিকোয়েন্স এফ এন যদি আমরা নিই, তাহলে সেই এফ এনটা যে পয়েন্টে বা যে ফাংশনে কনভার্জ করছে সেটাও সিএবির মধ্যেই আছে। এখান থেকেই আমরা বলতে পারি হ্যাঁ, আমাদের সিএবিটা অবশ্যই একটা কমপ্লিট মেট্রিক স্পেস। বুঝতে পারলে? কোনো অসুবিধা? অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে আমাকে একটা মেট্রিক স্পেসের এক্সাম্পল দিতে পারবে যেটা কিনা কমপ্লিট নয়? প্রত্যেকে পারবে? এমন একটা মেট্রিক স্পেস ভাবো যেটা কিনা কমপ্লিট নয়। স্যার, ডিসক্রিট ম্যাট্রিক। ডিসক্রিট মেট্রিক কমপ্লিট হয় না, সিকোয়েন্সটা কি নিচ্ছ? সিকোয়েন্সটা কি নিচ্ছ? স্যার, যদি 1/x নিই। হুম, হ্যাঁ, 1/n, তাই তো? হ্যাঁ স্যার, আমি 1/x বললাম। হুম হুম, তাও হবে, কোনো অসুবিধা নেই, তাতেও হবে। অথবা এই মেট্রিকটা যদি তুমি নাও, একটু আগে যে এক্সাম্পলটা আমরা দিলাম, এই যে এইটা, এটাও কিন্তু কমপ্লিট নয়। কেন? দেখো, এক্সেনটা কষি হয়েছিল কিন্তু এক্সেনটা এক্স এর মধ্যে কনভার্জেন্ট হলো না, তাই না? সুতরাং এইটা কিন্তু কমপ্লিট মেট্রিক স্পেস নয়। বোঝা গেল? তো পরীক্ষায় দিতেই পারে যে একটা মেট্রিক স্পেসের এক্সাম্পল দাও যেটা কিনা কমপ্লিট নয়। তো সেক্ষেত্রে আমরা এক্সটাকে নেব 0, 1, ডিটাকে নেব ইউজুয়াল মেট্রিক, আর এক্সএনটাকে নেব 1/n। তাহলে এক্স কমা ডি is an incomplete
মেট্রিক স্পেস। ঠিক আছে। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা করব। এই এক্সাম্পলটাও খুবই গুরুত্বপূর্ণ এবং একটু বড়ও আছে, হ্যাঁ। মনোযোগ সহকারে দেখবে, বাদ দিলে চলবে না। দা সিকোয়েন্স স্পেস এলপি ইজ কমপ্লিট। এই এলপিটা কিসের সেট, কে বলতে পারবে? স্যার হার্বার্ট স্পেস, হ্যাঁ, হিলবার্ট স্পেস। হিলবার্ট স্পেস। হ্যাঁ, এটা তো হিলবার্ট স্পেস হবে, ঠিক আছে। কিন্তু এই এলপির মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো আসলে কি? কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার। না তো। এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক একটা সিকোয়েন্স। এটা বলতে পারো সেট অফ সিকোয়েন্স বা কালেকশন অফ সিকোয়েন্স। ওকে। আচ্ছা, তো এর প্রমাণটাও খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবে। লেখো, দা সেট এলপি, পি এর মান 1 থেকে ইনফিনিটির মধ্যে যা ইচ্ছা হতে পারে, কনসিস্ট অফ অল রিয়াল সিকোয়েন্সেস xn such that summation I is equal to 1 to infinity modulus xi হোল টু দি পাওয়ার পি, পুরোটার পাওয়ারে 1/p, এর মানটা লেস দেন এপসাইলন হবে। ঠিক আছে, মানে সেই সমস্ত সিকোয়েন্স গুলোই এলপি সেটের মধ্যে থাকবে যারা কিনা এই কন্ডিশনটাকে মেনটেন করে। বোঝা গেল? স্যার এপসাইলন না ইনফিনিটি স্যার এটা? হ্যাঁ, সেটা এপসাইলন না ইনফিনিটি? ইনফিনিটি। এই সামটা ইনফিনিটি হবে না, ইনফিনিটির থেকে ছোট যা হোক কিছু একটা হবে। ঠিক আছে, এবার আমাদের এখানে একটা মেট্রিক নিতে হবে না? তো মেট্রিকটাকে আমরা এইভাবে নিচ্ছি। let us consider the metric
ডি অন এলপি এস। মেট্রিকটাকে আমরা এইভাবে নিচ্ছি, এর ইনপুটে অবশ্যই দুটো সিকোয়েন্স থাকবে এবং এর আউটপুট যেটা সেটা দেখতে হবে এইরকম, সামেশন I is equal to 1 to infinity মডিউলাস xi মাইনাস yi হোল টু দি পাওয়ার p, পুরোটার পাওয়ারে 1/p। এই ধরনের আমরা মেট্রিকটা নিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন আমরা দেখাবো এই এলপি কমা ডি সেটা একটা কমপ্লিট মেট্রিক স্পেস। কিভাবে দেখাবো? তার জন্য প্রথমে আমাদের একটা কোসি সিকোয়েন্স নিতে হবে। এটাকে লেখো এক্সএম, এটাকে লেখো এক্সএন কমা ওয়াই এন লেখো, হ্যাঁ, তাহলে এখানে ওয়াই নিলে ঠিক হবে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লেট এক্সএন বি এ কোসি সিকোয়েন্স ইন এলপি। এলপির মধ্যে থেকে যে কোনো একটা কোসি সিকোয়েন্স আমরা নিলাম এক্সএন, সাচ দ্যাট, কিরকম সিকোয়েন্স আমরা এখানে নিচ্ছি না, এক্সএন সিকোয়েন্সের যে এলিমেন্ট সেই এলিমেন্ট গুলো দেখতে হচ্ছে এই রকম। সেই এলিমেন্ট গুলো দেখতে হচ্ছে এই রকম, x1 তার মাথায় তুমি কে ভাবো, x2 তার মাথায় কে। এগুলো কিন্তু পাওয়ার না, হ্যাঁ, এগুলো তুমি একটা করে সাফিক্স ভাবতে পারো, সাফিক্স বা প্রিফিক্স এরকম কিছু ভাবতে পারো, ঠিক আছে। কে এর মানগুলো কিন্তু আবার 1 2 3 এরকম যা ইচ্ছা হতে পারে, ক্লিয়ার। এই ধরনের সিকোয়েন্স আমরা নিলাম, ওকে, কোনো অসুবিধা? আচ্ছা, সিন্স xn is a Cauchy sequence, then Cauchy সিকোয়েন্সের ডেফিনেশন অনুযায়ী d of xm comma xn less than infinity for all m comma n greater equal to ক্যাপিটাল N, আর ডি এর ডেফিনেশন অনুযায়ী এটা হয়ে যাবে সামেশন কে ইজ ইকাল টু 1 to infinity
মডিউলাস এক্স এম কে মাইনাস এক্স এন কে, তার পাওয়ারে পি, পুরোটার পাওয়ারে 1/p। লক্ষ্য করে দেখো আমাদের এখানে আই নিচে ছিল আর এই আয়ের রেসপেক্টে আমরা সামেশন করছিলাম, কিন্তু এখানে যেহেতু নিচে জায়গা নেই, অলরেডি এম এন রয়েছে, সেই কারণে আমি ওই নিচেরটাকেই এই মাথায় লিখেছি, হ্যাঁ, আর এই মাথাটার রেসপেক্টে সামেশন করেছি। বুঝতে পারলে, ডি এর ডেফিনেশনে আই যেটা ছিল এখানে কেই সেটা, নিচে জায়গা নেই বলে আমি উপরে লিখেছি। ওকে, কোনো অসুবিধা? এখন তুমি ভেবে দেখো, এই 1/p-টাকে ডান দিকে দিয়ে দাও। এপসাইলন একটা খুব ছোট সংখ্যা, তো তার পাওয়ারে যদি তুমি কিছু বসাও সেটা আরো ছোট হয়ে যাবে, মানে এটা অবশ্যই এপসাইলনের থেকে ছোটই হবে। আচ্ছা, এখন এই সামেশনটা যদি এপসাইলনের থেকে ছোট হয়, তো এই সামেশনের মধ্যে যে সমস্ত টার্ম গুলো রয়েছে সেই প্রত্যেকটা টার্ম আবার এপসাইলনের থেকে ছোট হয়ে যাবে, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করে দেখো, পাঁচটা জিনিসের যোগফল এপসাইলনের থেকে ছোট, তাহলে ওই পাঁচটা জিনিস ইন্ডিভিজুয়ালিও অবশ্যই এপসাইলনের থেকে ছোট হবে, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম দিস। পাওয়ারে পিপি কেটে গেল, আর এটাই হচ্ছে আমাদের আহ ওসি সিকোয়েন্সের ডেফিনেশন। তার মানে এই যে সিকোয়েন্সটার কথাটা আমরা ভাবছি, অবশ্যই এটা কে রেসপেক্টে একটা সিকোয়েন্স, হ্যাঁ। এন যে কোনো একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার, কে ইকাল টু 1 to ইনফিনিটি, এই সিকোয়েন্সটা হয়ে গেল একটা কোসি সিকোয়েন্স। বুঝতে পারলে? অবশ্যই ইন আর। তাহলে রিয়াল নাম্বারে মানে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে কোসি সিকোয়েন্স হওয়া মানে সেটা কনভার্জেন্ট হবেই, এমপ্লাই দিস ইজ কনভার্জেন্ট ইন আর। আমরা ধরতে পারি কোনো একটা পয়েন্টে এটা কনভার্জেন্ট হচ্ছে, আমরা ধরলাম এটা কনভার্জেস টু ল্যামডা কে।
পাওয়ার নয় কিন্তু, হ্যাঁ, যেখানে কে এর মান 1 2 এটসেট্রা যা ইচ্ছা হতে পারে। এই পর্যন্ত কোনো অসুবিধা? আচ্ছা, এইবার তুমি উম, এখানে এটাকে 1 নাম্বার দাও। 1 নাম্বারে লক্ষ্য করো, সামেশনটা যদি আমরা কে ইকাল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের টোটাল সামটা এপসাইলনের থেকে ছোট হচ্ছে। তো আমি এই এতগুলো জিনিসের সাম না করে যদি কিছু পার্টিকুলার কয়েকটা জিনিস নিয়ে তার সাম করি, সেক্ষেত্রেও আমাদের লেস দ্যান এপসাইলনই হবে, তাই না? আমরা তো যোগের থেকে কিছু কমিয়ে দিচ্ছি, সেক্ষেত্রেও সেটা লেস দ্যানই হবে। ধরো 10টা জিনিসের যোগ করলে সেটা লেস দ্যান এপসাইলন যদি হয়, তার মধ্যে থেকে 6টা জিনিসের যোগ করলে সেটাও লেস দ্যান এপসাইলনই হবে। তাহলে আমরা এখানে বলছি ফ্রম ওয়ান সামেশন কে ইজ ইকাল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত না নিয়ে আমরা জে পর্যন্ত নিচ্ছি, যেটা যে কোনো ইন্টিজার হতে পারে, তাতে অসুবিধা নেই। তো এর ভ্যালুটা অবশ্যই লেস দ্যান এপসাইলন হবে, যেটা যে কোনো ন্যাচারাল নাম্বার। এখন যদি তুমি এখানে এম টেন্ডিং টু ইনফিনিটি নিয়ে নাও, বোথ সাইডে যদি লিমিট এম টেন্ডিং টু ইনফিনিটি করে দাও এম, তাহলে কি হচ্ছে? স্যার এম গ্রেটার ইকুয়াল টু এন হবে না ন্যাচারাল এন হবে? না, এইটা যে কোনো একটা এন, এটা একটা ন্যাচারাল নাম্বার, ক্যাপিটাল এন। আর এইটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এম যেহেতু ইনফিনিটি নিয়ে নিলাম, তো এখানে শুধুমাত্র এন থাকবে, এমটা লেখার দরকার নেই। লক্ষ্য করে দেখো, একটু আগেই আমরা ধরেছি যে এক্স এন কে এটা কোথায় কনভার্জ করে, ল্যামডা কে তে। তার মানে লিমিট এম টেন্ডিং টু ইনফিনিটি এক্স এম কে সেটাও নিশ্চয়ই হয়ে যাবে ল্যামডা কে।
হুম, স্যার উপরে দেখান। ঠিক আছে। হুম। এখানে এটা গেটার ইকাল টু হলেও কোনো অসুবিধা নেই, হ্যাঁ, একই ব্যাপার। গেটার ইকাল টু হলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের কোসি সিকোয়েন্সের ডেফিনেশনে তো গেটার ইকুয়াল টু ছিল না। ঠিক আছে, তো এখন আমরা একটা কাজ করছি, এই জেটাকে আমরা আবার ইনফিনিটি করে দিচ্ছি, আর এই এন এর মানটাকে একটা পার্টিকুলার ভ্যালু নিচ্ছি, ক্যাপিটাল এন নিয়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের জিনিসটা হয়ে গেল এইরকম। এখানে কি কি কাজ করলাম, যেটাকে আবার টেন্ডিং টু ইনফিনিটি করে দিলাম, আর স্মল এন এর জায়গায় আমরা ক্যাপিটাল এন পুট করলাম। হতেই পারে ক্যাপিটাল এন বা তার থেকে বড় কিছু হতে পারে, স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন আমরা পুট করলাম। ওকে, কোনো অসুবিধা নেই। এখন তুমি এখানে মিন কাউস্কি ইনইকুয়ালিটিটা ব্যবহার করো। হ্যান্স বাই মিন কাউস্কি ইনইকুয়ালিটি। উই হ্যাভ, কি পাবো? এই জিনিসটাকে আমরা প্রথমে একটু সাজিয়ে লিখছি। লিখতেই পারি এরকম, কোনো অসুবিধা নেই। এইবার আমরা এখানে মিনকাউস্কি ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করছি। তো মিনকাউস্কি ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করলে এটা আমাদের হয়ে যাচ্ছে এইরকম, দুটো ভাগে ভেঙে যাবে। এইটাই হচ্ছে আমাদের মিনকাউস্কি ইনইকুয়ালিটি, হ্যাঁ। এই যে এই পার্টটা লেস দ্যান এপসাইলন আমরা একটু আগেই দেখেছি, আর সেকেন্ড পার্টটা যা আছে থাক। লক্ষ্য করে দেখো এই জিনিসটা কিন্তু অবশ্যই লেস দ্যান ইনফিনিটি হবে আমাদের ডেফিনেশন অনুযায়ী। এই যে
তাহলে এই সেকেন্ড পার্টটা লেস দেন ইনফিনিটি, তার সঙ্গে এপসাইলন যদি যোগ করা হয় পুরোটা 100% লেস দেন ইনফিনিটি হবে। তো আমরা এখান থেকে পেলাম সামেশন দিস। আর এটা লেস দেন ইনফিনিটি মানে আমরা বলতে পারি ল্যামডা কে এই সিকোয়েন্সটা অবশ্যই এলপির মধ্যে রয়েছে, কারণ এলপির মধ্যে থাকার কন্ডিশনটাই তো এইটা, ঠিক কিনা? ব্যাস। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের এক্সএন কে এই সিকোয়েন্সটা যেখানে কনভার্জ করেছিল সেইটা এলপির মধ্যে চলে আসলো। এখান থেকেই আমরা বলতে পারছি যে হ্যাঁ, আমাদের এলপিটাও হচ্ছে একটা কমপ্লিট মেট্রিক স্পেস। বুঝতে পারলে? একটু বড়, একটু জটিল, কিন্তু করতে হবে, পরীক্ষায় আসার মতো। কোনো অসুবিধা থাকলে বলতে পারো। একবার দেখে নাও জিনিসটা। বলো, কোনো অসুবিধা? কৃষ্ণা? বোঝা গেছে কৃষ্ণা? কাইনাথ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। ওকে, চলে এসো আমাদের নেক্সট ডেফিনেশনে। ডায়ামিটার অফ এ সেট। কোনো একটা সেটের ডায়ামিটার আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? দেখো কি বলা হচ্ছে। লেট এক্স কমা ডি বি এ মেট্রিক স্পেস and S is a
non empty subset of X, then the diameter of S is denoted by এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল অফ এস, হ্যাঁ, অথবা এটাকে এরম ভাবেও লেখা যায় ডায়াম অফ এস, যা ইচ্ছা লিখতে পারো। এবং এটার ডেফিনেশনটা কি? ডায়ামিটার অফ এস, এটা হচ্ছে সুপ্রিমাম অফ ডি অফ এক্স কমা ওয়াই such that x comma y belongs to s, ঠিক আছে? অর্থাৎ এস এর মধ্যে থেকে দুটো করে এলিমেন্ট নেব, তাদের মধ্যে থেকে ডিস্টেন্স গুলো বার করব, সেই ডিস্টেন্স গুলোর মধ্যে যে ডিস্টেন্সটা সব থেকে বড় সেটাই হয়ে যাবে আমাদের ডায়ামিটার। বোঝা গেল? ছবিটা আঁকছি। এইটা হচ্ছে আমাদের এক্স সেট, আর এইটা মনে করো আমাদের এস। এখন এখান থেকে তুমি দুটো পয়েন্ট নাও, এর মধ্যে ডিস্টেন্স বার করো, আরো দুটো পয়েন্ট নাও, এর মধ্যে ডিস্টেন্স বার করো। বুঝতে পেরেছো? এইরকম দুটো দুটো করে পয়েন্ট নিয়ে ডিস্টেন্স বার করে যে ডিস্টেন্সটা সব থেকে বড় সেই ডিস্টেন্সটাকেই আমরা বলতে পারবো ডায়ামিটার। বোঝা গেল? হ্যাঁ কি না? এই ডায়ামিটারের উপর আমাদের কিছু থিওরেম করতে হবে। ফার্স্ট থিওরেম, এ non-empty set A in a metric space X comma D has diameter 0 if and only if A is a single tone set। ঠিক আছে? তো কোনো একটা সিঙ্গেল টোন সেট যদি তুমি নাও, তাহলে তার ডায়ামিটারটা 0 হবে। এইটাকে আমাদের এখন প্রমাণ করতে হবে। খুব সহজ ব্যাপার। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ডায়ামিটার অফ এ ইজ ইকাল টু 0। ঠিক আছে?
এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এটা একটা সিঙ্গেলটন সেট। আচ্ছা, ডায়ামিটার অফ এ জিরো, ডায়ামিটারের ডেফিনেশন অনুযায়ী সুপ্রিমাম অফ দিস ইজ ইকাল টু জিরো। আচ্ছা, ডি অফ এক্স ওয়াই, প্রতিটা ডি অফ এক্স ওয়াই পজিটিভ হয় মেট্রিক স্পেসের ডেফিনেশনের ফার্স্ট কন্ডিশন। তো কিছু পজিটিভ কোয়ান্টিটির সুপ্রিমামটা যদি জিরো হয়, তার মানে আমরা বলতে পারবো প্রত্যেকটা কোয়ান্টিটি 100% জিরো হবে, কারণ নেগেটিভ তো হওয়া সম্ভব নয়, তাই না? আর সুপ্রিমাম জিরো মানে পজিটিভও হতে পারবে না কেউ। তাহলে প্রতিটা ডি অফ এক্স ওয়াই কে জিরো হতে হবে। আর ডি অফ এক্স ওয়াই জিরো মানে এক্স ইজ ইকাল টু ওয়াই, 3 নাম্বার কন্ডিশন বা 2 নাম্বার কন্ডিশন অনুযায়ী। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো, তুমি এ সেটের মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিয়েছিলে এক্স ওয়াই, কিন্তু আলটিমেটলি দেখলে সেই দুটো এলিমেন্ট একে অপরের সঙ্গে ইকুয়াল হয়ে গেল। সুতরাং এ সেটের মধ্যে কেবলমাত্র একটাই এলিমেন্ট রয়েছে এবং সেটা হচ্ছে এক্স। আদার্স যা এলিমেন্ট তুমি ভাবছো, এখানে ওয়াই ভাবলাম, সেটাও এক্স এর সঙ্গে ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, আদার্স যে কোনো এলিমেন্ট তুমি ভাবছো সেটা অবশ্যই এক্স এর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বলো, কোনো অসুবিধা? হ্যাঁ কি না? শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. No. হুম। এবারের উল্টোটাও কিন্তু অলমোস্ট সেম। এ ইকাল টু, যদি তুমি সিঙ্গেলটন সেট এক্স ভাবো, তাহলে এক্স ইজ ইকাল টু ওয়াই হবে। তাহলে ডি অফ এক্স ওয়াই জিরো, তাহলে সুপ্রিমাম জিরো, তার মানে ডায়ামিটার অফ এটা জিরো। দুদিকে তীর দিয়ে দিলেই একসঙ্গে কাজ মিটে যাবে, আলাদা করে আর করে দেখানোর দরকার নেই। ওকে। আচ্ছা, নেক্সট থিওরেম অন ডায়ামিটার, সেটা হচ্ছে এইরকম: if A and B are two sets in X, D with A intersection B is equal to phi, then diameter of A union B lesser equal to হয়ে যাবে diameter of A প্লাস diameter of, বুঝতে পারলে? এই থিওরেমের প্রমাণটা তোমাদের হোম টাস্ক থাকলো, প্রত্যেকে করবে বাড়িতে। ওকে। Sir, এটা important. হ্যাঁ, মোটামুটি ইম্পর্টেন্ট, করতে হবে, ছেড়ে দিলে চলবে না। ঠিক আছে, তাহলে এই ইউনিটের বাকি যে থিওরেম গুলো রয়েছে সেগুলো আমরা আবার
নেক্সট ক্লাসে করব। এতটুকুই থাক আজকে। স্যার এই রেকর্ডিং গুলো তো ওইখানে ম্যাথ সিরিজ ইয়েতে পেয়ে যাবো না, অ্যাপে? হ্যাঁ, রেকর্ডিং গুলো পেয়ে যাবে। স্যার এখনই